অব্যাহত বৃষ্টিতে কুড়িগ্রাম শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েছেন শহরবাসী। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? জানা আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রাম পৌর শহরে কিন্তু ড্রেনেজিং ব্যবস্থা একেবারেই বেহাল অবস্থার কারণে কিন্তু একটু বৃষ্টি হলেই কিন্তু কুড়িগ্রামের বিভিন্ন এলাকায়, পৌর শহরের যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে কিন্তু এখানকার যে পৌরবাসী রয়েছে তারা কিন্তু একটা দুর্ভোগে পড়ে। আমি এই মুহূর্তে রয়েছি পুলিশ লাইনের সামনে। পাশেই কিন্তু আসলে জেলা প্রশাসকের কার্যালয়, পাশে জেলা দায়রা জজ আদালত। এই সড়কটি কিন্তু আসলে বৃষ্টির ফলে কিন্তু হাঁটু পানি জমেছে। তারপরে কিন্তু এই রাস্তায় যারা চলাচল করছেন তারা কিন্তু মানে দুর্ভোগ নিয়েই আসলে যাতায়াত করছেন। এছাড়াও আমি স্থানীয় যে পৌরবাসীরা রয়েছে তারা আমাকে জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে আসলে ড্রেজিং যে ব্যবস্থা সেটি আসলে সংস্কার না করার ফলে কিন্তু তারা আসলে একটু বৃষ্টি হলেই কিন্তু তারা আসলে পৌর শহরের যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু দুর্ভোগে পড়ে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই ড্রেজিং ব্যবস্থা বেহাল থাকার কারণে কিন্তু পরিবেশের যে দূষণ সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। কেননা ড্রেজিং এ অনেক ময়লা থাকার ফলে কিন্তু একটি বৃষ্টি হলেই সে ময়লাগুলো আসলে বিভিন্ন পলিথিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ময়লাগুলো আছে যেগুলো আসলে পরিবেশ দূষণ করে, সেই ময়লাগুলো কিন্তু আসলে চলে আসে। এছাড়াও কিন্তু স্থানীয় আবহাওয়া অফিস বলছেন যে গত 24 ঘন্টায় কিন্তু কুড়িগ্রামে আসলে 157 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও তারা বলছেন যে আগামী 9 তারিখ পর্যন্ত কিন্তু থেমে থেমে আসলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়াও এই বৃষ্টির কারণে কিন্তু কুড়িগ্রামের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীর পানি আসলে কিছুটা বেড়েছে, যার ফলে কিন্তু নদী পাড়ের যে মানুষ আছে তারা কিন্তু আতঙ্ক তাদের মাঝে আসলে বিরাজ করছে। এই ছিল আসলে কুড়িগ্রাম থেকে জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। ডানা, ধন্যবাদ আপনাকে।